ওকে, আজকে রাতের বেলা খাওয়ার ইচ্ছা করতেছিল পুডিং, তো ফ্রিজে দেখি যে 3টা ডিম আছে। প্রথমে ভাবলাম যে 2টা ডিম দিয়ে পুডিং বানায় দেখি, কিন্তু পরে দেখি যে না, 3টা ডিম দিয়েই বানাই, যেহেতু আর একটা আছে, খালি খালি আর রেখে কী করবো। তারপরে চলে গেলাম রান্নাঘর থেকে একটা পাত্র এনে ডিমগুলো ভেঙে ফেললাম। ডিমগুলো ভাঙতে দেখি যে একটা ডিম ভাঙেই না ভাই, পুরো সিমেন্টের। সেটাতে জোরে ভাঙতেছে পুরো ভাই, একদম পুরো টেবিলে একদম ডিম সরায় দেখো কী অবস্থা, টপ টপ করে নিচে পড়তেছে। তারপর আরও একটা ডিম ভেঙে নিলাম। ভেঙে নিয়ে প্রথমে ডিমগুলোকে সুন্দর করে গোটাগুটি করবো, তার আগে একটু গুঁড়ো দুধ ঢেলে নিছি, কারণ এর ভিতরে দেওয়া লাগবে দুধ। তারপরে ডিমগুলোকে ভালো করে সুন্দর করে ফাটায় নিলাম, সুন্দর করে গোলায় নিলাম। তারপরে এর ভিতরে দিয়ে দিলাম সেই দুধ দিয়েও গোলানো শুরু করলাম, গোলাইতে থাকলাম। তারপরে দিয়ে দিলাম চিনি দিয়ে এবার আমার বোন গুলাচ্ছে, আমার বোনরেও গুলাইতে দিলাম যে নে তুইও গুলা। তারপরে আমার বোন গুলাইতে একটু ভিতরে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, যাতে একটু সুন্দর একটা ফ্লেভার আসে ভিতরেতে। বানিয়ে নিলাম ক্যারামেল বানানোর পরে দেখি যে অনেক খাটনি হয়ে যাচ্ছে, হাত দিয়ে ঘুরাইতে এই কারণে নিয়ে আসলাম একটি মিক্সিং করার যে মেশিন আছে না, সেই মেশিনটা। আমার মা আগে একটু কেক বানাতো, এখন বানায় না, কিন্তু সেই মেশিনটা আছে, সেই মেশিন দিয়ে একটু গোটাগুটি শুরু করে মেশিন দিয়ে গোটাগুটি করতে এই যে আমার বোনও কাজ করতেছে। তারপরে সেই ক্যারামেলটা দিয়ে ক্যারামেলের উপরে সেই যে ইটা বানানো ছিল সেটা ঢেলে দিয়ে আর কি এখন দেখি কতদূর কি হয়। তারপরে ওভেনে দিয়ে দিলাম জিনিসটারে, কারণ যেহেতু ওভেনে ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কীরকম হবে, কিন্তু মনে হচ্ছে ভালোই হবে। আর পুডিংটা হয়েও গেল, আর অনেক সুন্দর হয়েছিল পুডিংটা। আর এই যে পুডিংটা আজকে বানালাম, এরকম আরও রেসিপি চাইলে আমাকে ফলো দিয়ে রাখতে পারো, সাবস্ক্রাইব করো এখনই। বাই।